বাংলাদেশিদের জন্য কি আবারও চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা? দীর্ঘ ১.৫ বছরের টানাপোড়েনের পর হঠাৎ করে কি বদলে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের চিত্র? নতুন করে কি শুরু হতে যাচ্ছে মানুষে মানুষে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা এবং পর্যটনের পুরনো প্রবাহ? নাকি শেষ মুহূর্তে আবারও কোনো অস্বস্তিকর রাজনৈতিক মন্তব্যে থমকে যেতে পারে বা বিলম্বিত হতে পারে সবকিছু? দর্শক, আজকের ভিডিওতে থাকছে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা নিয়ে সর্বশেষ আপডেট, পর্দার আড়ালের কূটনীতি এবং সামনে কি হতে পারে তার বিশ্লেষণ। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, অনেকেরই আগ্রহ এই বিষয়টি নিয়ে, সে কারণেই কথা বলছি। তো যেটা বলছিলাম যে দীর্ঘদিনের অস্থিরতার পর বাংলাদেশ ভারত সম্পর্ক আবার স্বাভাবিক হওয়ার পথে, এমনটাই ইঙ্গিত মিলছে দুই দেশ থেকে। সবচেয়ে বড় যে বিষয়টি এখন আলোচনায় তা হলো চালু হতে যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা, পর্যটক ভিসা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের নাগরিকরা ভারত ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। শনিবার মানে আজকে ২ এপ্রিল ভারতের কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তার বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী ৬ মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে পারে নয়াদিল্লি। এর সঙ্গে ধারণা করা হচ্ছে শিগগিরই ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণ করবেন এবং পূর্ণাঙ্গ ভিসা পরিষেবাও চালু হবে। মানে একটির সঙ্গে আরেকটির এই যোগসূত্র আছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, মানে নরেন্দ্র মোদীর দপ্তর। কারণ ভারত ও বাংলাদেশের সম্পর্কের বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন নরেন্দ্র মোদী। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটিও কাজ করছে। কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর এই কমিটির প্রধান এবং মিস্টার শশী থারুর দুই দেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রতিবেদনের উপরও সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে। এখন দেখা যাক কেন বন্ধ হয়েছিল ট্যুরিস্ট ভিসা। আপনারা জানেন যে 2024 সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে হঠাৎ টানাপোড়েন তৈরি হয়। কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তখনই ভিসা কার্যক্রম প্রায় স্থবির হয়ে যায়। এজন্য অনেকে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের অভব্য কথাবার্তা এবং অদক্ষ কূটনীতিকেই দায়ী করেন। তখন নিরাপত্তা উদ্বেগ এবং অস্থিরতার প্রেক্ষাপটে ভারত ভিসা পরিষেবা সীমিত করে দেয়। বিশেষ করে চালু রাখে তারা চিকিৎসা ভিসা এবং জরুরি পারিবারিক প্রয়োজনে যে ভিসা লাগে সেটা তারা দেয়। এছাড়া বাকি সব ভিসা তারা বন্ধ করে দেয়। তখন এটা আরো স্পষ্ট হবে যদি আমরা ভিসা প্রদানের ১-২ বছরের পরিসংখ্যানটা দেখি। 2023 সালে যেখানে প্রায় ২৪ লাখ বাংলাদেশি নাগরিক ভারতীয় ভিসা পেয়েছিলেন, সেখানে 2025 সালে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 4,70,000-এ। কই 24 লাখ আর কই 4,70,000। এবং এই 4,70,000-এর সিংহভাগই ছিল মেডিকেল ভিসা এবং জরুরি ভিসা, অর্থাৎ যাদের আত্মীয় স্বজন রয়েছে ওপারে তারা যাওয়ার সুযোগ পেয়েছেন। চলুন এবার দেখি বরফটা গলতে শুরু করলো কিভাবে, কেন সূচনায় বললাম যে এটি চালু হতে যাচ্ছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর কার্যকারিতা হারিয়েছে অন্তর্বর্তী সরকার। 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায়, মানে যেটা ইউনূসের সময় তলানিতে গিয়েছিল, এটিকে আবার পুনঃপ্রতিষ্ঠায় ভারত সরকারের তরফ থেকে যথেষ্ট সদিচ্ছার প্রকাশ পাওয়া গেছে। যেমন 17 ফেব্রুয়ারি তারেক রহমান যেদিন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ নেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন লোকসভার স্পিকার
ওম বিড়লা এবং তার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলে অংশ নিয়েছিলেন আরো পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তিনিও ঢাকায় এসেছিলেন। তখন মিস্টার বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি হস্তান্তর করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আবার একটু আগে যদি দেখি, এরও আগে গত ডিসেম্বরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তার দাফন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা এবং ব্যক্তিগত চিঠি নিয়ে এসেছিলেন এবং তারেক রহমানের হাতে পৌঁছে দিয়েছেন। এসব চিঠিতে সম্পর্ক পুনরুদ্ধার দুই দেশের মধ্যেকার এবং একসঙ্গে সামনের দিকে পথ চলার আহ্বান ছিল এবং সহযোগিতার আশ্বাস ছিল। এভাবেই মূলত সম্পর্কের বরফ গলতে শুরু করে। বাংলাদেশের তরফ থেকেও সদিচ্ছা প্রকাশ করা হয়। যেটা বললাম যে বিশেষ করে বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগটা বাড়তে শুরু করে। এরই ধারাবাহিকতায় গত 7 এপ্রিল বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছেন। এই সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া, ট্যুরিস্ট ভিসা মূলত স্বাভাবিক করার বিষয়ে জোরালো অনুরোধ জানানো হয়। অন্যদিকে ভারতও বর্তমান বৈশ্বিক যে অর্থনৈতিক প্রেক্ষাপট সেটির বিবেচনায় বাংলাদেশকে কাছে টানতে আগ্রহী হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা, আঞ্চলিক অর্থনৈতিক চাপ সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন ভারতের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার, এটি ভারতের থিঙ্ক ট্যাঙ্করা মনে করছেন। সূত্র বলছে এই প্রেক্ষাপটেই দিল্লির সাউথ ব্লক থেকে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার সিদ্ধান্ত এসেছে। আর এই কূটনৈতিক সূত্রের আশ্বাস পেয়েই সম্ভবত গত 28 এপ্রিল জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হতে যাচ্ছে এমন সুখবর দিয়েছেন। আবার কয়েকদিন আগে 19 ফেব্রুয়ারি সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মিস্টার অনিরুদ্ধ দাসও বলেছেন বাংলাদেশিদের জন্য ভারতীয় সব ক্যাটাগরির ভিসা ট্যুরিস্ট ভিসা সহ এই ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে গেলে উভয় দেশ অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সংযোগ সহ, আপনারা জানেন আমরা ইতিমধ্যে বেশ কিছু জ্বালানি তাদের কাছ থেকে সংগ্রহ করেছি, অন্যান্য অভিন্ন ক্ষেত্রের দিকে নজর দেবে, এটি কূটনৈতিক সূত্রে জানা গেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বাংলাদেশও ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব বিভাগের ভিসা পুনরায় চালু করেছে, যেটা গত বছরের ডিসেম্বরে টেকনিক্যাল পজ বা কারিগরি বিরতি বলে বন্ধ করে দিয়েছিল অন্তর্বর্তী সরকার, এবং এটা তারেক রহমানের সরকার দায়িত্ব নেবার পরই সম্ভবত ফেব্রুয়ারির 3য় সপ্তাহের দিকে আবার চালু করা হয়েছে। এখন নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, আগরতলা, মুম্বাই, চেন্নাইয়ের কনসুলার বিভাগ সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে এবং সেখান থেকে সেসব জায়গা থেকে ভিসাও দেওয়া হচ্ছে। এবার দেখা যাক অর্থনীতির সঙ্গে এই ভিসার আসলে সংযোগটা কি, কতটুকু সংযোগ। বিশেষজ্ঞরা বলেন ভিসা শুধু ভ্রমণের অনুমতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি বড় অর্থনীতি। বিশেষ করে ভারতের অর্থনীতির জন্য এই ভিসা, ট্যুরিস্ট ভিসা হলো প্রাইমারি গেটওয়ে। কলকাতার পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, বড় বাজার, আরো অন্যান্য অনেক স্ট্রিট আছে, সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, এসব জায়গার ব্যবসায়ীরা ইতিমধ্যেই আশাবাদী হয়ে উঠেছেন। কারণ বাংলাদেশি পর্যটক মানেই শুধু কলকাতা নয়, ভারতের কলকাতা, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালোর, জয়পুর সহ বিভিন্ন রাজ্যের আবাসিক হোটেল, দার্জিলিং, শিলিগুড়ি, যে সমস্ত জায়গায়, সিমলা, মানালি, কাশ্মীর, বিভিন্ন জায়গায় এইসব জায়গার আবাসিক হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, শপিং মল, সব জায়গায় একটা নতুন গতি আসবে এই ট্যুরিস্ট ভিসা চালু হলে। মেডিকেল ভিসা তো সীমিত পরিসরে দিচ্ছেই, সেটিও যদি আবার একটু গতি পায়। অর্থাৎ এই ভিসা প্রক্রিয়াটা গত 2 বছর প্রায় স্থবির, এটি চালু হলে তাদের ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে একটি নতুন গতি আসবে। ঠিক এই সময়ে কিন্তু সামনে এসেছে একটি অস্বস্তিকর ঘটনা। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা
অবৈধ বাংলাদেশিদের নিয়ে এমন একটি মন্তব্য করেছেন যা দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে একটা অস্বস্তি তৈরি করেছে। এ বিষয়ে গত বৃহস্পতিবারই ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাড়িকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বলেছে, এ ধরনের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অপমানজনক এবং ক্ষতিকর। প্রশ্ন হচ্ছে, এই ধরনের মন্তব্য কি আবারও সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে? সব মিলিয়ে পরিস্থিতি কি আবারও একটা ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে দাঁড়াতে পারে? এইরকম যখন অবস্থা, মানে একদিকে ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা, অর্থনৈতিক প্রয়োজন, কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, অন্যদিকে রাজনৈতিক মন্তব্য, আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক অস্বস্তি, তাই চোখ রাখতে হবে দিল্লির সাউথ ব্লকের দিকে, কারণ সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন লক্ষ্যে অর্থাৎ স্থিতিশীলতার দিকে, উন্নয়নের দিকে এগোবে, নাকি আবারও ঝুলে যাবে, আটকে যাবে? ট্যুরিস্ট ভিসা কি সত্যিই চালু হবে? আপনার মতামত জানতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।